আপনাদের সকলের জনাব এসে খালেক সাহেবের আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, ওনার পরিবারের জন্য দোয়া করছি। এসে খালেক সাহেব আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে ছিলেন। ওনার পুরো রাজনৈতিক জীবনে উনি জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অনেক চড়াই উতরাই, অনেক নিপীড়ন নির্যাতন দেশের উপর হয়েছে, কিন্তু খালেক সাহেব সরে দাঁড়ায়, ওনার পরিবার সরে দাঁড়ায়। ওনারা আপনাদের সাথে ছিলেন এই দুঃসময়ে, এবং অনেকে আমরা দেখেছি চাপের মুখে সুবিধাবাদী সুবিধাভোগী হিসাবে দল ত্যাগ করেছেন, সুবিধা ভোগ করেছেন। খালেক সাহেব এখান থেকে দূরেছে, ওনার পরিবারও দূরেছে। ওনার পরিবারও আজকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে লড়ে যাচ্ছেন, দেশের মানুষের জন্য লড়ে যাচ্ছেন। উনি অত্যন্ত একটা অমায়িক ব্যক্তি ছিলেন, খুবই অমায়িক মানুষ, খুবই একজন ভদ্রলোক মানুষ। রাজনীতিতে বেশি ভদ্রলোক পাওয়া যায় না, উনি একজন ভদ্রলোক মানুষ, এবং সকলের সাথে সদাচরণ করেছেন, খুবই অমায়িক ব্যবহার করেছেন। যেখানে দিয়েছেন বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু এসে সালামটা কিন্তু আগে দিয়েছেন। খুবই একজন ভদ্রলোক মানুষ। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, দোয়া করছি, এবং আমি আশা করি মিরপুরবাসী সহ এই এলাকায় আপনারা যারা ওনার সাথে যদি সময় কাটিয়েছেন, রাজনীতি করেছেন, সমাজ সেবা করেছেন, সময় দিয়েছেন ওনার সাথে, নিশ্চয়ই আপনারা সেই অনুপস্থিতি ভোগ করবেন। তো ওনার জন্য দোয়া করবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। ওনার যে কর্মযজ্ঞ উনি রেখে গেছেন, করে গেছেন, আমি বিশ্বাস করি তার পরিবার সেটা অব্যাহত রাখে। আপনারা সকলে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ধৈর্য সহকারে বসি। অল্প সময় একটু আমরা ধৈর্য সহকারে বসি, এরপর ইনশাল্লাহ আমরা দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এবং মাহফিল, দোয়ার মাহফিল আমরা শেষ করব। বিশেষ যোগ্য বাবার যোগ্য সন্তান সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু সাহেব, ওনার ভাইয়ের ব্যারিস্টার ইরফান সিদ্দিকী সাহেব এখানে উপস্থিত রয়েছেন। ওনাকে